আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে গ্রাহকরা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। যদিও কেন্দ্রীয় ব্যাংক আশ্বাস দিয়েছে গ্রাহকদের আমানত সম্পূর্ণই নিরাপদ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ একটা প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে দেশের ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি ব্যাংক দীর্ঘমেয়াদী ট্রিপল এ, ডাবল এ, ডাবল এ প্লাস, ডাবল এ মাইনাস, এ, এ প্লাস, এ মাইনাস এবং স্বল্পমেয়াদী ST1 এবং ST2 মতো স্থিতিশীলতা ক্রেডিট রেটিং পেয়েছে। বিশেষজ্ঞদের মতে ক্রেডিট রেটিং হলো কোনো ব্যাংকের নিরাপত্তার সূচক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে প্রতিবেদনে ক্রেডিট রেটিং রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে অনেক ক্রেডিট রেটিংয়ের অর্থই কিন্তু আপনারা বুঝবেন না। আসলে প্রথম দিকে আমাদের বুঝতে হবে ট্রিপল এ, ডাবল এ বা ST1, ST2, ST4 এগুলোর অর্থ কী। তার পরবর্তীতে আসলে আমরা বুঝতে পারবো কোন ব্যাংকে আমানত রাখা আপনার বা আমার জন্য নিরাপদ হতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। প্রথমেই দেখতে পাচ্ছেন দীর্ঘমেয়াদী বা লং টার্ম রেটিং, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে রেটিং করে, তারপর মান, তারপর গ্রেডের বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো ট্রিপল এ থাকলে এটা সর্বোচ্চ মান এবং প্রিমিয়াম গ্রেডের হয়ে থাকবে। ডাবল এ প্লাস, ডাবল এ মাইনাস হয়ে থাকলে খুবই শক্তিশালী বা হায়ার গ্রেড হয়ে থাকবে। এ প্লাস, এ মাইনাস হয়ে থাকলে ভালো মানের হয়ে থাকবে বা আপার মিডিয়াম গ্রেড। ট্রিপল বি প্লাস, বি, ট্রিপল বি মাইনাস এটি হয়ে থাকলে মাঝারি মানের ব্যাংক হয়ে থাকবে, লোয়ার মিডিয়াম গ্রেড। ডাবল বি প্লাস, ডাবল বি মাইনাস এটি হয়ে থাকবে স্পেকুলেটিভ হয়ে থাকবে। বি প্লাস, বি মাইনাস এটি হয়ে থাকলে উচ্চ ঝুঁকি হয়ে থাকবে। এছাড়া দেখতে পাচ্ছেন ট্রিপল সি থেকে শুধু সি, সেক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং ডি হয়ে থাকলে এটি ডিফল্ট হয়ে থাকবে। সো প্রথমে একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে গেছেন। এরপরে আমরা শর্ট টাইম রেটিংয়ের ক্ষেত্রে বিষয়টা দেখব। ST1 থাকলে এটি সর্বোচ্চ মান, ST2 থাকলে এটি ভালো মান, ST3 থাকলে এটি মাঝারি মানের ব্যাংক এবং ST4 থাকলে এটি দুর্বল। এটি কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যাও দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এখন এই চার্টটা বোঝা কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। লং টার্ম বা শর্ট টার্মের রেটিংয়ের অর্থগুলা কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। লাইকের যদি সোনালী অগ্রণী জনতা দেখতে পান ট্রিপল এ রেটিং রয়েছে, আবার হচ্ছে ওয়ান ব্যাংক বা মার্কেন্টাইল ব্যাংকের রেটিংগুলো দেখতে পাচ্ছেন, ব্র্যাক ব্যাংক, IFIC ব্যাংকের রেটিংগুলো কিন্তু পর্যায়ক্রমে এখানে দেওয়া রয়েছে। তবে তুলনামূলক 20টি ব্যাংক স্থিতিশীল যারা রয়েছে সেগুলো আমি একটু ভিন্নভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি, যেটা সাধারণত এই চার্ট থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে। বিদেশি মালিকানাধীন উচ্চ রেটিং সম্পন্ন যে ব্যাংকগুলো রয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 1 নম্বরে, যেটা ক্রিসাল লং টার্মে রেটিং করেছে ট্রিপল এ এবং শর্ট টার্মে ST1। HSBC ব্যাংক লং টার্মে ট্রিপল এ, শর্ট টার্মে ST1। সিটি ব্যাংক NA, AAA3 এবং S&P গ্লোবাল এটা রেটিং করেছে A+। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ক্রিসাল এটা রেটিং করেছে লং টার্মে ট্রিপল এ, শর্ট টার্মে ST1। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটি রেটিং হয়েছে লং টার্মে আলফা করেছে ট্রিপল এ, শর্ট টার্মে ST1। এখন প্রাইভেট কমার্শিয়াল যে ব্যাংকগুলোর উচ্চ রেটিং রয়েছে, বিশেষ করে ইনস্ট্যান্ট ব্যাংক বা EBL, ক্র্যাবের লং টার্ম রেটিং ট্রিপল এ, শর্ট টার্মে ST1। ডাচ বাংলা ব্যাংক ক্র্যাবের লং টার্মে ট্রিপল এ, শর্ট টার্মে ST1। পূবালী ব্যাংক লং টার্মে ট্রিপল এ, শর্ট টার্মে ST1 রেটিং আপনারা দেখতে পাচ্ছেন। ব্র্যাক ব্যাংক লং টার্মে রেটিং ক্র্যাপ করেছে ট্রিপল1, শর্ট টার্মে ST1। সিটি ব্যাংকের লং টার্মে AA1 এবং শর্ট টার্মে ST1 রেটিং। যমুনা ব্যাংকের লং টার্মে AA1, শর্ট টার্মে ST1। প্রাইম ব্যাংকের লং টার্মে AA এবং শর্ট টার্মে ST1। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লং টার্মে AA+, শর্ট টার্মে ST2। NCC ব্যাংকের লং টার্মে AA+, শর্ট টার্মে ST1। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লং টার্মে AA এবং শর্ট টার্মে কিন্তু ST2। এবং শরিয়া বেসড ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লং টার্মে ট্রিপল এ এবং শর্ট টার্মে ST1। এই ব্যাংকটা কিন্তু একসময় ভেঙে পড়েছিল, আস্তে আস্তে কিন্তু ব্যাংকটা ঘুরে দাঁড়িয়েছে, গ্রাহকদের চাহিদা মতো আমানত এখন কিন্তু সরবরাহ করতে পারছে। ঠিক একই রকম কথা কিন্তু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য, তারাও কিন্তু ভালো করেছে, ঘুরে দাঁড়িয়েছে। এর বাইরে গিয়ে রাষ্ট্রত্ব মালিকানাধীন যে ব্যাংকগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, সোনালী ব্যাংক ক্রিসাল রেটিং করেছে AA-, এটা লং টার্মে এবং শর্ট টার্মে ST2। জনতা ব্যাংক
যেখানে ক্র্যাব রেটিং করেছে লং টার্মে A1, শর্ট টার্মে ST2। অগ্রণী ব্যাংক যেখানে লং টার্মে রেটিং করেছে আলফা A+ এবং ST2 শর্ট টার্মে। রূপালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন, লং টার্মে রেটিং A- এবং শর্ট টার্মে ST2। এই মুহূর্তে আপনারা কিন্তু ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন। আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের এই ক্রেডিট রেটিংয়ের তালিকা নিজে অনলাইনে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিট রেটিং বাংলাদেশ ব্যাংক লিখে গুগলে সার্চ দিবেন। বাংলাদেশ ব্যাংকের পোর্টালে গেলে এই ক্রেডিট রেটিংয়ের তালিকাটুকু কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেক ব্যাংকে গিয়ে গ্রাহকরা তাদের চাহিদা মতো আমানত তুলতে পারছে না, যার ফলশ্রুতিতে এখন গ্রাহকরা কিন্তু সতর্কতা অবলম্বন করছেন। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজে সদায়িত্বে যাচাই বাছাই করে তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। কারো কথায় প্ররোচিত হয়ে তার কথায় আপনি নিজের সিদ্ধান্তটুকু নেবেন না। দরকার হলে নিজে সদায়িত্বে ব্যাংকে যান, ওই ব্যাংকের গ্রাহকদের সঙ্গে কথা বলুন, একটু হলেও কিন্তু আপনি আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন। তার বাইরে তো ইন্টারনেট রয়েছে এবং বিশ্বস্ত কিছু নিউজ পেপারের সর্বশেষ নিউজগুলো পড়ে দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। এর বাইরে গিয়ে বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবল ফাইন্যান্সের ভিত্তিতে আরও বেশ কিছু ব্যাংকের তালিকা কিন্তু প্রকাশ করেছিল। এগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইনস্ট্যান্ট ব্যাংক বা EBL, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, NCC ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক। এর বাইরে দুইটি আর্থিক প্রতিষ্ঠান IDLC রয়েছে এবং IPDC ফাইন্যান্স কোম্পানিও কিন্তু রয়েছে। আমি কিন্তু এই ভিডিওতে বিশেষ করে দেখানোর চেষ্টা করেছি আমার দেওয়া তথ্যের যথেষ্ট সোর্স। আমি সবসময় আপনাদের বলবো কোনো একটি ব্যাংকে আপনারা আপনাদের টাকা রাখবেন না। অবশ্যই আপনার কাছে সাপোজ 5 লক্ষ টাকা থাকলে দরকার হলে 5টা ব্যাংকে 1 লাখ 1 লাখ করে রাখবেন। এটি আপনার জন্য কিন্তু নিরাপদ হিসাবে কাজ করবে। ব্যক্তিগতভাবে এই কাজটা কিন্তু আমি করে থাকি। CRAR ও NPL ফ্যাক্টরও কিন্তু ব্যাংকের বেশ কিছু সুযোগ বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। CRAR এবং NPL ফ্যাক্টর ব্যাংকের ক্যাপিটাল রেশিও, অর্থাৎ CRAR 10% বা তার উপরে হওয়া উচিত। আর NPL বা নন পারফর্মিং লোন যত বেশি তত বেশি কিন্তু ঝুঁকি থাকবে। সো এটিও বিবেচনায় রাখতে হবে। যেহেতু বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে গ্রাহকদের আমানত নিরাপদ, তবে যারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চান অবশ্যই ব্যাংকে আমানত রাখার ক্ষেত্রে নিজে সদায়িত্বে যাচাই বাছাই করবেন। আমার দেখানো যে ব্যাংকগুলো রয়েছে বা যেগুলো স্থিতিশীল বলে আপনাদের সামনে আমি বললাম, এগুলো ব্যাংকেও আমানত রাখার ক্ষেত্রে NPLগুলো দেখবেন, ক্রেডিট রেটিং দেখবেন, তাদের আমানত কেমন প্রবৃদ্ধি হচ্ছে, প্রত্যেকটা বিষয়ের দিকে নিজে সদায়িত্বে যাচাই বাছাই করে রাখার চেষ্টা করবেন। কেননা আপনার আমানত আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে ভবিষ্যতে কারো কথায় প্ররোচিত হয়ে কখনোই আপনি আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। আপনার আর্থিক জ্ঞানের উপর ভিত্তি করে আপনি আর্থিক বিষয়ে নিজে সদায়িত্বে নিজের সিদ্ধান্তটুকু নিয়ে থাকবেন।